বিতিরের নামাজ যদি কোনো কারণে অসুস্থতার কারণে বা বিশেষ কোনো কারণে যদি পড়া না হয়, সেটা কিভাবে আদায় করবো এবং কত কত রাকাত কখন আদায় করবো? না, বেতের নামাজটা আমরা যেই স্কুল অফ থট ফলো করি, আমাদের হানাফি স্কুল অফ থটে এটাকে ওয়াজিব মনে করা হয়েছে, এটাকে ওয়াজিব হিসেবে গণ্য করা হয়। যদিও কোনো কোনো মানে স্কুল অফ থটের অনুসারীরা এটাকে সুন্নতে মুআক্কাদা মনে করেন। হ্যাঁ, তো আমরা আমাদের যেই স্কুল অফ থটের অনুসারী, আমরা সেই অনুসারী হিসেবে এটা ওয়াজিব। তো ওয়াজিব হলে অবশ্যই ওয়াজিবটা আদায় করতে হবে, ওয়াজিব তরক হলে গুনাহ হবে। তো এই জন্য এখন উনি প্রশ্ন হলো যে উনি বেতের নামাজ ওনার মিস হয়েছে, এশার নামাজ উনি কী করেছেন। এমন তো হয় যে এশার নামাজের সাথেই অধিকাংশ লোক বেতের পড়ে ফেলে। যদি ব্যাপারটা এরকম হয়ে গিয়ে থাকে যে উনি এশার সময় বেতের পড়েন নাই, এই আশায় যে পরবর্তীতে তিনি বেতেরটা পড়বেন, হ্যাঁ মানে পরবর্তীতে শেষ রাতে পড়বেন, অনেকেই তো আছে তাহাজ্জুদের সময় বেতের পড়ে, যে শেষ রাতে পড়বেন, কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছেন কিংবা উনি জাগতে পারেননি, তো বেতেরটা মানে তিনি পড়তে পারেন না, মিস হয়ে গেছে, তাহলে এটা ওনার সুবিধাজনক সময় তিনি এটা কাজা করে নেবেন। এটা হলো আমাদের মাযহাবের মাসালা আর কি। অন্যান্য মাযহাবে হলো যে না, এটা না পড়লে কোনো অসুবিধা নেই।